নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো দই ভোলা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে ভোলা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু বড় সাইজের, আর এগুলো কিন্তু টুকরো করিনি, গোটাই আজকে রান্না করব। তো তেলে কিন্তু বেশি মাছ দেওয়া যাবে না, একটা করে মাছ দিয়েই ভেজে নেবো, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। তবুও দেখি দুটো দেওয়া যায় কিনা। দুটো দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবো ভোলা মাছগুলো। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, হালকাভাবে কিন্তু উল্টে দিতে হবে। ভোলা মাছ এমনিতেই নরম হয় আর ভেঙে দেয় নাড়াচাড়া বেশি করলে। এই পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টো পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেইভাবে ভেজে নেব। ভোলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর কিছুটা ধনে পাতা। একটু নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু কোনো ফোড়ন দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, ভালো করে ছেঁকে নিয়েছি। সর্ষেটা কিন্তু সবসময় ছেঁকে ব্যবহার করি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো। বেশি কষানো যাবে না সর্ষে, কিন্তু বেশি কষালে মশলার মতন তাহলে কিন্তু তিতো ভাব চলে আসে। তো হালকা একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে। এখানে আপনারা কাঁচা লঙ্কাও একটু বেটে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ভালোভাবে এবার আমি ফুটিয়ে নেব। তারপরে কিন্তু মাছগুলো এর মধ্যে ছাড়বো, নাহলে আগে থেকে মাছ ছেড়ে দিলে কিন্তু যেহেতু ভোলা মাছ নরম ভেঙে যাবে পুরো। ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন আমি ভোলা মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার আপনারা দই ভোলা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেকে কিন্তু ঝাল বা সর্ষে বাটা করে থাকেন, এরকম একটু দই দিয়ে করে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। এর মধ্যে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ হলুদ ছাড়াই কিন্তু আজকে আমি রান্না করলাম। কারণ মাছের মধ্যে যে হলুদটা দিয়ে আমি ভেজে নিয়েছি তাতে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দই ইলিশটা হয়ে গেছে। আপনারা যদি এর থেকেও আর একটু টানাতে চান টানাতে পারেন, কারণ নামিয়ে নিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই এই ঝোলটা টেনে যাবে। তো নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।